আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আজকে আমার যাওয়ার দিন। তো দিদির বাসায় সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে গেছি। এই যে এখন বের হব, বাস কাউন্টারে যাব, ওখান থেকে একটু শপিংয়ে যাব না, জাস্ট ওষুধ কিনবো কিছু, কেনার পর তারপরে দেন আমরা রওনা দিব। এই হচ্ছে আমার টুনটুনি, দিদির মেয়ে সুকন্যা। ওরা অনেক ভালো, আমরা ফ্যামিলি ফ্রেন্ড। আমার বাবার সাথেও মানে দাদুর খুব বন্ধুত্ব ছিল, ওর দিদার সাথে আমার মার খুব বন্ধুত্ব ছিল। আর ওর মারা তো আমাদের বোন, কোনো কথাই নাই। সেহেতু এখানেই যখন আনালগিতে আসি, মাঝে মাঝে এখানে এসে 2-1 দিন থাকি আমি। ওদের আন্তরিকতার কোনো অভাব নাই। ওর বাবা স্বপনদা খুবই ভালো মানুষ। তো এই তো, সঙ্গেই থাকবেন। এই তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হাওড়া পেট্রোল পাম্প শ্যামলিয়ানারের কাউন্টারে। তো মার্কেট অর্ধের জন্য কিছু দেখে কিনতে পারি কিনা। আর কলকাতা আসলে মেয়ের জন্য কিছু না কিনলে মনটা খুবই খারাপ লাগে। তো দেখি ওর জন্য কিছু কেনা যায় কিনা। তো আমি টোটোতে উঠেছি, আমি সেবক মোড় থেকে উঠেছি। এখান থেকে বিধান মার্কেট যেতে গেলে 5 মিনিটের সময় লাগে না, কিন্তু আমি যেহেতু আমার যেটায় বাস, সে কারণে আমি রিস্ক দিতে চাইলাম না। হেঁটে গেলে 5 মিনিটে চলে যেতে পারতাম, কিন্তু আমি টোটো ধরেছি। টোটো ধরে এখন বিধান মার্কেট যাচ্ছি। আর টোটো ভাড়া এখান থেকে 20 টাকা। শিলিগুড়ি শহরটা আসলে খুব সুন্দর শহর, কলকাতার থেকে খুব ভালো লাগে আমার। তো এখানে ঘুরতেও খুব ভালো লাগে। এখন ফল কিনে নিলাম। তো কসমেটিক্সের দোকান থেকে কিছু কসমেটিক্স কিনে নিলাম। আমাদেরভাবে অনেক কিছু কিনলাম। অর্ধের জন্য একটা কর্সেট কিনলাম, তারপর কিনলাম আরও টুকটাক অনেক কিছু কিনছি, ব্যান্ড কিনেছি। শিলিগুড়ি আসলে অথবা কলকাতা আসলে কেনা হয় না, এমন কোনো ট্রিপে নাই, প্রত্যেক ট্রিপে কেনা হয়। আর না কিনেও পারা যায় না, মনে হয় যে কিনবো না, তারপরেও কিনবো। বিধান মার্কেট বিশাল বড় মার্কেট, বলার মতো না।
এসে দাঁড়িয়েছি। তো এখানে এসে প্রচণ্ড খিদে লেগেছে, তো ভাবলাম একটু যে আমাদের ব্যবস্থা সেরে ফেলি। তো এখানে বাংলাদেশ সময় প্রায় 4:10 বাজে। তো আমি বুড়ির হোটেলে যাচ্ছি ভাত খাওয়ার জন্য। তো বর্ডারে তেমন একটা সমস্যা হয়নি, তাড়াতাড়ি ইমিগ্রেশন হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। হ্যাঁ, খুলে দেন। তো দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছি আলু বরবটি ভাজি, মুরগির মাংস আর সাদা ভাত, সঙ্গে ডাল তো অবশ্যই আছে। ঠিক ওই দিক থেকে ওই জায়গাটা পর্যন্ত হচ্ছে গিয়ে একদম বরাবর সোজা, ওটা হচ্ছে চ্যাংড়াবন্ধা বর্ডার। তো আমি বুড়িমারি বর্ডারে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে মাল বোঝাই করা ট্রাকগুলো যাচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশের যে পণ্য আসে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, আবার বাংলাদেশ থেকে যে পণ্যগুলো ইন্ডিয়াতে যায় সেই ট্রাকগুলো বোঝাই করে আসছে। এই পথ দিয়ে আমরা আসি, এই যে ঠিক এই পথ দিয়ে আমরা হেঁটে আসি চ্যাংড়াবন্ধা থেকে বুড়িমারিতে। এই 3-4 মিনিট লাগে সময়। আজকে ভীষণ বাতাস, এখানে বাতাসের সাথে ধুলা উঠছে, একদমই দাঁড়ানো যাচ্ছে না।